আসসালামু আলাইকুম টু অল মাই ভিউয়ার্স, সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। সবাই কেমন আছেন? যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো সারা রাত তো টেনশনে ঘুমাইনি, কারণ সকালে ঈদ, একদম সারা রাত জেগেই ছিলাম। তো এখন ফজরের আজান হয়েছে, আব্বু গরুটাকে বাহিরে এখানে বের করে রেখে নামাজে গিয়েছে। সময় হচ্ছে সকাল 5টা। তো আব্বু নামাজে গিয়েছে, এখন নামাজ পড়ে এসে গরুটাকে গোসল করানো হবে। তো গোসল করাবে, এই উঠানটা পরিষ্কার করা হবে, যেহেতু উঠানে অনেক বালি আছে, আবার একটু একটু বৃষ্টিও হয়েছে। তো বালি কাদা সবই উঠানে জমা রয়েছে, আবার গরুটার গায়েও বালি লেগেছে। আর গরু যেহেতু এখানে ময়লা করেছে, তো এগুলো সব কিছুই পরিষ্কার করবে এখন আব্বু। তো আব্বু আবার আহিলকে নামাজ পড়ে এসে আহিলকে ডেকে উঠিয়েছে। আহিলকেও কিছু কিছু শেখানো হচ্ছে, আর ও অনেক এক্সাইটমেন্টে আছে। রাত্রে বলেই শুয়েছে, ও অনেক রাত্রে ঘুমিয়েছে, বাট বলে শুয়েছে না সকালবেলা উঠে আমাকে ডাক দিবে। তো আব্বু নামাজ পড়ে এসে ঘরে জাস্ট কাপড় খুলে রেখে এসে গরুর পিছনে লেগেছে, কারণ সারা রাত কেউই ভালো করে ঘুমাতে পারি নাই। তো আমি আবার উপর থেকে ডেকে জিজ্ঞাসা করছিলাম, জাহিল তুমি ঘুমিয়েছো নাকি? কারণ ওকে আমি অনেক রাত্রে বিছানায় দিয়ে এসেছি, তাই জিজ্ঞাসা করছিলাম যে ও ঘুমিয়েছে নাকি। তো এখন আব্বু মোটর ছেড়েছে, কারণ পানি ছিল না, অল্প পানি ছিল, প্রেশার আসছিল না, তাই মোটর ছেড়ে এখন গরুকে করানো হবে গোসল। এটি হচ্ছে পশুটির শেষ গোসল, যেহেতু ঈদ আজকে, সে তার সব ত্যাগ আল্লাহর বিনিময়ে করবে। তো ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল করানো হচ্ছে। তো আল্লাহ তাআলা নিজ সন্তুষ্টির জন্য এই পশুটিকে বেছে নিয়েছেন। এই পশুটিও খুব ভাগ্যবান, আল্লাহর রাস্তায় কোরবানি হচ্ছে, আল্লাহ তার সন্তুষ্টির জন্য এই পশুটিকেই বেছে নিয়েছেন। তো যাই হোক, পশুটিকে গোসল করানো হচ্ছে, কিন্তু যেহেতু আব্বু 2 দিন ধরে খুব যত্ন করেছে গরুটির, তো আব্বুকে গরুটি খুব ভালো মতো চেনে গিয়েছে। তো আব্বুর সাথে একটু দুষ্টামি করছে, গোসল করবে না, যেহেতু সকাল, পানিও ঠান্ডা। তো আব্বু ওর গায়ে পানি দিচ্ছে, গরুটিও ঘুরছে। তো এখন এই যে পানি এসেছে, আব্বু ভালো করে গা ঘষে গোসল করিয়ে দিবে গরুটিকে। গোসল করে তারপরে ওই পাশে সরিয়ে রেখে উঠানটা পরিষ্কার করবে। আর যেহেতু একদম পাছা গরুর বডিতে ময়লা করে রেখেছে, তো এগুলো ঘষে ঘষে উঠানো হবে। তো এই তো গোসল করানো হচ্ছে, এটাই ওর শেষ সময়, কারণ আর বেশিক্ষণ সময় তো নেই। আমাদের এখানে ঈদের জামাত হচ্ছে 7:30টায়। তো এখন 5:30 বাজে। তো গোসল করিয়ে ওই নিচের চারপাশটা পরিষ্কার করতে করতে অনেকক্ষণ সময় লেগে যাবে, তাই তাড়াতাড়ি করানো হচ্ছে। আর যেহেতু জামাতের পর আর বেশিক্ষণ সময় পাওয়া যাবে না, একদম তাড়াহুড়া লেগে যায় গরু পশু জবেহ করার জন্য, তাই আর কি আগেই সব কিছু রেডি করা হচ্ছে। তো এই তো এখন গোসল করিয়ে দিচ্ছে। এই তো গরু, বললাম না, গরুটা একদম ঘুরছে, এভাবে গোসল করতে চাচ্ছিল না। যেহেতু রোদ উঠলে, গরম পড়লে গরুর যখন গরম লাগে তখন গোসল করে। আর এখন তো খুব সকাল, তো ওয়েদারটাও চারপাশে একটু অন্ধকার হয়ে আছে, যেহেতু এখন খুব ভোর সকাল, 6টাও বাজেনি। তো এখন এই ঘাস দিয়ে ওর গা ভালো করে ঘষে ঘষে গোসল করিয়ে দিচ্ছে। আসলে ঈদের দিন অনেক বরকতময় হয়, আর ঈদের দিন সবারই একটা এক্সাইটমেন্ট কাজ করে চারোদিকে, একদম সবাই তো এই এলাকার মধ্যে অনেকেই গরু ছাগল অনেকের বাড়িতেই এনেছে, একদম 4 সাইডে গরু ছাগলের শব্দ শোনা যাচ্ছে। সবাই তো সবার পশুকে এভাবে সকালেই গোসল করিয়ে রেডি করে তারপরে জামাতে যাবে, যেহেতু ঈদের জামাতের জন্য একটা প্রস্তুতি আছে, আগে থেকেই যেতে হবে। আর যেহেতু আমি পরে এটা ভয়েস ওভার দিচ্ছি, ঈদের দিন কার ওইখানে বৃষ্টি হয়েছে আমাকে জানাবেন। আমাদের এখানেও বৃষ্টি হয়েছে। তো এখন
এই তো 4 সাইডে একদম এই যে এই সাইডগুলোতে গরুর গোবর দিয়ে শক্ত হয়ে লেগে লেগে আছে, এগুলো এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হবে। তো গরু পরিষ্কার করানো শেষ, এখন পুরো উঠোনটাকেও পরিষ্কার করা হবে, কারণ এখানে যেহেতু গরু জবাই হওয়া হবে তো বালি আছে তো 4 সাইডে, তো বালিও লাগার সম্ভাবনা আছে, তাই ভালো করে এটাকে ধুতে হবে। এখন গরুটাকে ওই সাইডে বেঁধে দিয়েছে, আর পুরো উঠানটাকে এখন ঘষা মাজা করা হবে। আর এই উঠানটা ঘষা মাজা করতে প্রায় অনেকটাই সময় লেগেছে, কষ্টও হয়েছে, কারণ একদম শক্ত শক্ত হয়ে বালি লেগেছিল। আর উঠানটার মেঝেটাও এখন মানে অসমান হয়ে গিয়েছে, কিছু কিছু জায়গায় ভেঙে গিয়েছে, নিচু হয়ে গিয়েছে আর কি। তো এই তো আব্বু এখন সব কিছু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। তো একটু পরে আমিও নিচে নামবো, কারণ আহিলকে দিয়ে হচ্ছিল না 4 সাইডটা পানি দেওয়া, বাচ্চা মানুষ বুঝতে পারছিল না। তারপরে আমিও যে আবার একটু আব্বুকে হেল্প করব, পানি 4 সাইড দিয়ে যেহেতু বললামই, এখনও অনেকে ঘুম থেকে উঠে নাই, তো আমি পরে বাকিটা যেয়ে পরিষ্কার করে এই তো সব কিছু পরিষ্কার করে রেখে এসে আব্বু গোসল করে রেডি হবে জামাতের জন্য। আর সবাই ঈদের নামাজ পড়তে চলে গিয়েছে, সবার এত তাড়াহুড়া আমি ভিডিও করতে পারিনি। গরুটা এখন বসে আছে, মাঝের অনেকটা সময় আমি ভিডিও করতে পারিনি, অন্য কাজে ব্যস্ত ছিলাম। তো ঈদের জামাতে শেষ করে এসে সবাই এখন যার যার পশু জবেহ করছে। আমাদের বাহিরেও 2টা পশু জবেহ করে এখন হুজুর এসেছে, আমাদের পশুটা জবেহ করা হবে। তো সবাই ধরেছে, এখন জবেহ করবে। আর আমাদের কুরবানি ঈদের দিন তো নিয়মও হচ্ছে পশু জবেহ করে নাস্তা করা, তো কেউ এখনও কিছু খায়নি। কেউ বলতে কি আমাদের বাসায় যারা আর কি কুরবানি দিচ্ছে, তা যেমন এখন পর্যন্ত আমরা কিছু খাইনি, পশু জবাই করার পরে খাওয়া হবে। তো কেউ আর মিষ্টি মুখ করেনি। আমি সব কিছু রাতেই রেডি করে রেখেছি, মিষ্টি জাতীয় জিনিস সব কিছু রাতে রেডি করেছি। আর সবাই নামাজ পড়ে এসে তারপরে তো কাজে লেগে পড়েছে, আমি আর ওই সময়টাতে ভিডিও করিনি। আসার পরে তো সবাই তাড়াহুড়া, যে যার মতো কাজে ব্যস্ত। আর হুজুরকেও তো পাওয়া যাচ্ছিল না, কারণ হুজুরকে 4 সাইড থেকে মানুষ ডেকে ডেকে নিয়ে যাচ্ছিল, তো হুজুরকেও আর কি পাওয়া যাচ্ছিল না। তো কোনো রকমভাবে ওনাকে অনেক কষ্টে ডেকে আনা হয়েছে। এখন প্রায় 9টা বেজে গিয়েছে আর কি, 9টার সময় আমাদের গরুটাকে জবাই করা হয়েছে। এখন পশ্চিম দিকে ঘোরানো হচ্ছে। তো আল্লাহ সবার কুরবানি কবুল করুক, এই পশুটিকেও আল্লাহ তাআলা কবুল করে নিক, সবারই আল্লাহ তাআলা সবারই কুরবানি কবুল করুক। এই তো পশু জবেহ হয়ে গিয়েছে, আর পশু জবেহের অনেকক্ষণ পর এটা ধরছে আর কি। আর এখন এই যে চারপাশের রক্তগুলা পানি দিয়ে মুছে মুছে নেওয়া হচ্ছে, যাতে রক্ত জমাট না বাঁধে। এখন সবাই মিলে কাজে লেগে পড়েছে। তা আমাদের বেশি লোক নেওয়া হয়নি, আমাদের বাসায় যারা থাকেন ওনারা সবাই মিলে আর কি এই গরুটাকে বানাচ্ছে। তো আম্মু গিয়েছে, কারণ সবাই তো ওই যে গরু কাটাকাটি করছে, আম্মু যে নিচে গোস্তগুলো কাটাকাটি করছে। তা আমি উপরের দিকটা রান্না বান্না সামলাচ্ছিলাম, কারণ যারা মাংস বানাচ্ছে তাদের দুপুরে খাবে। আমরাও যেহেতু বললাম যে দুপুরে খাওয়া দাওয়ার জন্য একটা প্রিপারেশন নিচ্ছি, তো যে এখন আমি রান্নাবান্নার কাজ করছি উপরে আর কি। এই তো কাটাকাটি করছে সবাই মিলে, অনেকটা কাজ দ্রুত হয়ে গিয়েছে। আর ওই পাশটায় গোস্ত কাটাকাটি করা হচ্ছে। এখন আমি কলিজাটা রান্না করব, কলিজা তরকারি। তো কলিজাটা ভালো করে বয়েলড গরম পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর এটা হচ্ছে মাংস আর চর্বি, এটার সাথে মিক্সড করি নাই, এটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই পাশে হচ্ছে রান্না করছি কলিজা তরকারি। তো ভালো করে এখন আমি মশলাটা কষাবো, আর এগুলা ভালো করে এখন পরিষ্কার করে ধুয়ে নেব। এক হাতে কাজ করছি তো তাই আমি সম্পূর্ণ ভালো করে দেখাতে পারছি না, আসলে এক হাতে কাজ করা অনেক কষ্টের। তো এগুলো আমি ধুয়ে পরে বাকিটা দেখাচ্ছি। এই তো আমি মশলাটা কষায় নিচ্ছি, এটা আসলে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে একদম। আমি এখানে মশলার মধ্যে যা যা দিয়েছি হচ্ছে তেল, পেঁয়াজ, আদা রসুন বাটা, শুকনো মরিচ, হলুদ বাটা, গরম মশলা, তারপরে দিয়েছি হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। তো সব কিছু ভালো করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি এটাকে অনেকক্ষণ সময় ধরে কষাবো। এই পাশে আমি কলিজাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু কলিজার মধ্যে অনেক ব্লাড থাকে। তো এগুলো গরম পানি করে তো ধুয়েছি, এখন ঠান্ডা পানি দিয়ে আমি ভালো করে ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত ব্লাডগুলা না বেরোয়।
তো যতক্ষণ পর্যন্ত লাল পানি থাকে আমি ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে ধুয়ে নেব, কারণ যাতে প্রচুর পরিমাণে ব্লাড থাকে। এই যে এখনও অনেকটা পরিমাণের ব্লাড বেরোচ্ছে, এটাকে আমি ধুইতেই থাকবো। আসলে গরুর কলিজা, ফ্যাপসা এগুলো ভালো করে ধুতে হয়, যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হয় ততক্ষণ পর্যন্ত মন শান্তি হয় না। তো আমি এটাকে ভালো করে বারবার করে ধুয়ে নেব। আর ওইদিকে আমার মশলাটা কষছে, তারপরে সব দিয়ে দিব। আমার কলিজাটা বোঝা যাচ্ছে কি সাদা হয়েছে, এতক্ষণ পর্যন্ত কিন্তু লাল ছিল। তো এটাকে ধুইতে ধুইতে আমি সাদা করে ফেলেছি। আর এইদিকে আমার মাংসের মশলাটা কষছে, আমি এটাকে আরও কষাবো। তো সব কাজ শেষ, নিচে আম্মু ভরি নিচ্ছে। এই মুহূর্তে আবার বৃষ্টি হয়ে গেল। চামড়া আর ওই যে ছোট রুমটার মধ্যে মাংস বানানো হচ্ছে। এগুলা হচ্ছে গরুর চিকন বট আর চর্বিগুলা দেখতে পাচ্ছি। আম্মু নিচের থেকে মাত্র উপরে পাঠালো। ঈদের দিন মানে কুরবানি ঈদের দিন মানে অনেক কাজ, কি করবে আম্মু করবে, আমি এখানে রেখে দিচ্ছি। বাকিগুলো করে দিয়ে মশলাটা আমার ভালো মতো কষানো শেষ। আর আমি বড় হাঁড়িতে রান্না করছি, বুঝতেই তো পারছেন। মাংস ঢেলে দিয়েছি, কলিজা ঢেলে দিয়েছি। এখন এটাকে ভালো করে রান্না করে নিব। আমাদের বড় একটা হাঁড়িতে আমি এক একজন এক মাংস রান্না খাবে, যেহেতু বৃষ্টি হয়েছে পাতলা খিচুড়ি, আর যারা খিচুড়ি খাবে না তাদের জন্য পোলাও। আর আমি রান্না রেখে এই মুহূর্তে একটু নিচে গিয়েছি সবকিছু চেক করার জন্য। রান্না হচ্ছে আর নিচে দেখতে গিয়েছি যে কাজ কতটুকু এগোচ্ছে। তা আম্মু তো বৃষ্টিতে ভিজে পুরো একাকার, ওই অবস্থাতেই পুরো বটটা আম্মু একা পরিষ্কার করছে, একা হাতে, একটা মানুষের ছিল না। আর এই পাশে যারা ছিল তারা তো গোশত বানানোর কাজেই ব্যস্ত ছিল। গরুটার মনে হয় কলজাটা মুহে পড়ছিল টেনশনে। কালকে দেখি ওই রাত্রে আল্লাহ কে মুজে করে খালি ঘোরে ঘোরে কত শোয় আর উঠতে দাঁড়ায় আবার কলিজা তরকারি এখনো হচ্ছে। আর এই চুলায় আমি মাংসের জন্য মশলা কষাচ্ছি, সব কিছু মশলা একবারে ভালো করে দিয়ে এখন কষাচ্ছি। যেহেতু গরুর মাংস এটা রান্না করবো এখন, যেহেতু সবাই মাংস বানাচ্ছে, ওরা এসে খাবার খাবে দুপুরে। দেখে বুঝতেই পারছেন এক হাতে রান্না এক হাতে ভিডিও অনেকটা কেটে কেটে আসছে করছি আর কি। আর এই পাশে আম্মু উপরে মাংসগুলো নিয়ে উপরে এসেছে আর মাংস বিলানোর জন্য কালার এসেছে, রেডি করেছে। যারা আসবে তাদেরকে মাংস দিব, আত্মীয় স্বজনকে দিব। আর ওই পাশে কোনো পানি দেওয়া লাগে নাই, এটা এমনি সেদ্ধ হয়ে গিয়েছে। আর ওগুলা সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন বসিয়েছে এগুলা কি গরুর হাড়, এগুলা একসাথে ভালো করে জাল করব 2-3 দিন করে, তাহলে কি মাংসটা জুড়া হবে। আর ওই চুলায় বসিয়েছি হচ্ছে বট তরকারি। তো ঈদের দিনের খাবারের টেস্টে কিন্তু আলাদা হয়, মাংসের ঘ্রাণই আলাদা হয়। তাই বেশি বেশি করে রান্না করছি যাতে 2-3 দিন ভালো মতো করে খাওয়া যায় রেখে রেখে, আর রান্না করতে না হয়। যেহেতু বললামই ঈদের দিনের তরকারির ঘ্রাণই আলাদা হয়। আর দুপুরের সবার খাওয়া দাওয়া শেষ, যারা গোস্ত বানিয়েছে তাদেরকেও খাওয়া দাওয়া দিয়েছি, তারা খাওয়া দাওয়া করে অলরেডি চলে গিয়েছে। আর এই তো সারা দিন পরে, একে তো সারা রাত ঘুমাইনি, সারা দিন কাজ আর কাজ, তার মধ্যে হচ্ছে সারাদিন খাইও নি, মানে মাংস রান্না করছি ওগুলার ঘ্রাণে একদম মানে পেট ভরে গিয়েছে। সারাদিন কেউ খেতে পারিনি, আম্মুও খেতে পারেনি। তো আম্মু এই মাত্র গোসল করে বসেছে, আম্মুর মামা এসেছে, আত্মীয় স্বজন যারা আসছে তাদেরকে গোস্ত দেওয়া হচ্ছে। তো এই তো মাত্র সবাই গোসল করে একটু ফ্রেশ হলাম। এখন সময় হচ্ছে রাত 8টা কি বেজে গিয়েছে। ঘুম একটা দিয়েছিলাম, ঘুম থেকে এখন যে আত্মীয়রা আসছে ডাকছে, উঠলাম, তাদের সাথে দেখা করছি, আবার গোস্ত সবাইকে বন্টন করছি। এই হচ্ছে আমাদের অবস্থা। বললাম না ঈদের দিনটা মোটামুটি সবারই এক রকমের মানে ব্যস্ততম দিন হিসাবেই কাটে, কারণ ঘরে প্রচুর পরিমাণের কাজ থাকে। এগুলা গোস্ত সব কিছু রেডি করে রাখা, সবাইকে দেওয়া, বাসায় প্রচুর পরিমাণের মানুষ আসছে, ওদেরকে গোস্ত
দেওয়া, তারপরে বুয়া আসছে লেট করে, মানে নানা রকমের কাজ, এগুলা শেষ করতে করতে অনেকটা মানে কাহিল অবস্থা। কালকে ঘুম থেকে উঠতে পারি কি না তার হচ্ছে সন্দেহ, কারণ শরীরে প্রচুর পরিমাণের পেইন হচ্ছে সবারই। তো এখনও আমরা কিছু খাইনি, দেখি আরেকটু পরে খাওয়া দাওয়া করবো, খাওয়ার কোনো রুচি নেই। আর এই সাইডে আমার ছেলেরা এই তো খেলনা নিয়ে হয়ে গিয়েছে ব্যস্ত, আহিল তো সারাদিনই ব্যস্ত ছিল, তো ওরা ঈদ গিফট তো নিয়েছে এই খেলনা, তো ওদের তো খেলনা হলে আর কিছু লাগে না। তো দুই ভাই তো খেলছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।